হ্যালো টিউববাসী, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের থাম্বনেল বানানো যায়। তো আজকের ভিডিওটা একটু লং হবে, সো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর জন্য পিক্সেল ল্যাব অ্যাপটাকে আমি ব্যবহার করব। তো প্লে স্টোরে আমি চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পর পিক্সেল ল্যাব লিখে সার্চ দিতে হবে, তাহলেই চলে আসবে পিক্সেল ল্যাবের অ্যাপসটা। তো আমি সার্চ দিয়েছি, দেখুন আমি অ্যাপসটা ইনস্টল করে নিয়েছি, আপনারাও ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট ওপেন করতে হবে। তো আমি অ্যাপসটা ওপেন করে রাখলাম। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে নিউ টেক্সট নামে একটি টেক্সট আছে, ডিলিট আইকনে ক্লিক করে সেটি ডিলিট করে দিতে হবে। তারপর এখানে কর্নারে স্কোয়ার আইকনে ক্লিক করতে হবে। স্কোয়ার আইকনে ক্লিক করে কালার অপশানে ক্লিক করতে হবে। কালার অপশানে ক্লিক করে এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডের জন্য। তারপর এখানে ইমেজ সাইজে ক্লিক করে অবশ্যই আপনার ইমেজ সাইজটা রিসাইজ করে নিতে হবে। থাম্বনেলের সাইজ দিতে হবে। থাম্বনেলের সাইজ হলো 1920x1080 পিক্সেল, এটা অবশ্যই দিয়ে দেবেন। তারপর এখানে আপনার নেক্সট স্টেপ, তো প্লাস আইকনে অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করে গ্যালারিতে যেয়ে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ব্যবহার করতে চান সেই ইমেজটা এখানে ব্যবহার করবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ এবং শেপ ইফেক্ট, এটি আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং এটা লক করে দেবেন। অবশ্যই প্রতিটি কাজ করার পর এই আইকনে ক্লিক করে অবশ্যই লক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করে আমি একটি নিউ টেক্সট নিলাম। তো নিউ টেক্সটে এভাবে যে কোনো জায়গায় নিয়ে কম বেশি করে নিতে পারবেন। তো এটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে, তো এই লেয়ারটা আমি ডিলিট করে দেবো। তো এই লেয়ার অপশানে ক্লিক করলাম এবং এই আইকনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো আবার প্লাস আইকনে ক্লিক করে আমি নিউ টেক্সটের আরেকটি লেয়ার নিলাম। তারপর এই নিউ টেক্সটের অপশানে ডাবল ক্লিক করে আমি যে টেক্সটটা দেবো সেই টেক্সটটা লিখে নিলাম। তো আমি থাম্বনেল লিখে নিলাম। তারপর ডান অপশানে ক্লিক করতে হবে। তো ডান অপশানে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করতে হবে। তারপর এটা একটু টেনে মাঝখানে নিয়ে আসতে হবে। তারপর এটা একটু বড় করে নিতে হবে। তারপর এটা আপনি যে জায়গায় সেট করতে চান সে জায়গায় নিয়ে যাবেন। তারপর এ আইকনে ক্লিক করতে হবে এবং ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। তারপর ফ্রন্ট স্টাইলে ক্লিক করতে হবে। ফ্রন্ট স্টাইলে আসার পর এখানে ডিফল্ট কিছু ফ্রন্ট স্টাইল আছে, সেই ফ্রন্ট স্টাইলগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আর এটা যদি না ইউজ করতে চান, স্টাইলিশ ফ্রন্ট ইউজ করতে চান, তাহলে কীভাবে স্টাইলিশ ফ্রন্ট অ্যাড করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও পাবলিশ করা আছে, সেই ভিডিওটি আই বাটন ক্লিক করে দেখে নেবেন। তো আমি এখান থেকে আমার ফ্রন্টের স্টাইলটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে স্পেসিং আইকনে ক্লিক করে এটার স্পেসটা, ওয়ার্ডের স্পেসটা একটু বাড়িয়ে দিলাম, যাতে ওয়ার্ডটা ঘিজিমিজি না দেখায়, একটু সুন্দর দেখায়। তারপর এখানে কালার আইকনে ক্লিক করে আমি টেক্সটের কালার চেঞ্জ করে নিলাম। তারপর এটা লক করে দিলাম, যাতে এটা অন্য কাজের সময় নাড়াচাড়া না হয়। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করলাম এবং নিউ টেক্সটের এখানে ডাবল ক্লিক করে পরবর্তী যে টেক্সটটা আমি থাম্বনেলে অ্যাড করতে চাই সে টেক্সটটা আমি লিখে ফেললাম। তারপর ওকেতে ক্লিক করলাম। তারপর এটা আমি যে পজিশনে রাখতে চাই সেই পজিশনে নিয়ে আসলাম। তারপর আবার স্ক্রল ডাউন করে ফ্রন্টে চলে আসতে হবে। তো আমি সেই ফ্রন্টে গেলাম। ফ্রন্টে যাওয়ার পর আমি যে স্টাইলটা এখানে সিলেক্ট করতে চাই সেই স্টাইলটা এখানে দিয়ে দিলাম। তো এখানে বাংলা ফ্রন্টও আছে, কীভাবে বাংলা ফ্রন্ট অ্যাড করতে হয় এই বিষয়ে ভিডিও আছে, মানে ফ্রন্টের স্টাইলগুলো যেভাবে অ্যাড করতে হয় এই বিষয়ে ভিডিও আমার অলরেডি আছে। সো আই বাটন ক্লিক করে ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো আমি এটা অ্যাড করলাম। অ্যাড করার পর এটা আবার লক করে দিতে হবে, তা না হলে পরবর্তী কাজগুলো করতে সমস্যা হবে। তো আমি প্লাস আইকনে দিলাম এবং পরবর্তী যে টেক্সটটা আমি থাম্বনেলে অ্যাড করব সেই টেক্সটটার উপর ডাবল ক্লিক করে সেই টেক্সটটা আমি লিখে ফেলতেছি। তো লিখে ফেলার পর এটা একটু বড় করে নিতে হবে, দুই হাত দিয়ে একটু জুম ইন জুম আউটের করার মতো করে একটু বড় করে নিতে হবে। তারপর এখানে ফ্রন্টটা স্টাইলে চলে যেতে হবে। তো এতে আমি চলে আসলাম। চলে আসার পর স্ক্রল ডাউন করে আবার ফ্রন্টে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আমি লিমা বসন্তের যে ফ্রন্ট স্টাইল সেটা অ্যাড করে দিলাম। তারপরে একটু কম বেশি সাইজ করে দেখে নিচ্ছি কোন পজিশনে রাখলে ভালো হয়। তারপর এটা লক করে দিতে হবে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি চাইলে আপনার ইমেজ দিতে পারেন বা আদার্স যেটা ইচ্ছে দিতে পারেন। তো এখানে আমি একটি কার্টুন ইমেজ ব্যবহার করব। তো এটা হলো পিএনজি ফাইল। এই যে কোনো ফাইলকে পিএনজি ফাইল করতে হয়, এটা জাস্ট আপনি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইন পিএনজি জেপিজি টু পিএনজি ফাইল দিলেও আপনি যে কোনো জেপিজি ফাইলকে পিএনজি ফাইল করতে পারবেন। তো এই পিএনজি ফাইলটা দেওয়ার পর আমি
এটা কোন পজিশনে রাখবো সেটা একটু ভালোভাবে ঠিক করে নিলাম। তারপর এখান থেকে আমি শেপ ইফেক্টস নিলাম। তো শেপ ইফেক্টস কোথায় পাবেন? আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কস আছে। শেপ ইফেক্টের লিঙ্কের সাথে সাথে আমার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজগুলো ব্যবহার হচ্ছে সেইটার লিঙ্কও পেয়ে যাবেন এবং ফ্রন্ট স্টাইলের লিঙ্কও পেয়ে যাবেন। তো ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। শেপ ইফেক্টগুলো অ্যাড করার সময় আপনার যে টেক্সটটা আছে সেই টেক্সটটা একটু কম বেশি ছোট বড় করে নিতে হবে। তখন আপনার লক থাকলে জাস্ট এভাবে আনলক করে নিতে হবে। আনলক করার পর আপনি কাজ করতে পারবেন। লক থাকা অবস্থায় কোনো কিছু কাজ করতে পারবে না। জাস্ট লেয়ার অপশানে ক্লিক করে আপনি যে লেয়ারটা আনলক করতে চান সেই লেয়ারটা আনলক করে নেবেন। তারপর আপনি যে শেপ ইফেক্ট সিলেক্ট করতে চান, টেক্সটে যে ইফেক্টটা দিতে চান সেই ইফেক্টটা কম বেশি রিসাইজ করে জাস্ট দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার সমস্ত টেক্সট লেখার পর এখানে জাস্ট একটি ডার্ক ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা দিলে আপনার যে কোনো টেক্সট একটু ফুটে উঠবে। এই টেক্সটটাকে ফুটিয়ে তোলার জন্য, আকর্ষণীয় করার জন্য এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করা হয়। তো এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আমি ফাইন্ড আউট করে নিচ্ছি। তো আমি পেয়ে গেছি। তো আমি সেটাতে জাস্ট ক্লিক করব। ও সরি, এটা না, আমার এখানে আরও একটা আছে, এটা আদার্স ইফেক্ট, এটার ব্যাপারে আমরা কথা বলবো না। তো এটা ডিলিট করে দিলাম। তো আবার প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর যে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা আবার ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর জাস্ট টিক মার্ক করে দিলাম এবং টিক মার্ক করে আমি জুম ইন জুম আউট করে আমার টেক্সটের পজিশন অনুযায়ী রেখে দিলাম। তারপর লেয়ার অপশানে ক্লিক করলাম এবং এই অপশানে ক্লিক করে জাস্ট এটাকে নিচে নামিয়ে দিতে হবে। তারপর আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এইভাবে আবার নামিয়ে দিতে হবে, তারপর লক করে দিতে হবে। এটা দেওয়ার কারণ হলো এটা না দিলে আপনার ব্যাকগ্রাউন্ডের নিচে এটা থেকে যাচ্ছে, যার কারণে আপনার এটা দেখাচ্ছে না। তো এখন এটা জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে বা টেক্সটের নিচে থাকছে, যার কারণে এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার কারণে আপনার টেক্সটটাকে জাস্ট একটু ফুটে উঠেছে, যার কারণে দেখতে আকর্ষণীয় লাগছে। তো আমি এখানে আরও কিছু শেপ ইফেক্টস দেব, যেটা আমার সমস্ত কাজ শেষ। এরপরে আপনাকে জাস্ট ফটোটা সেভ করতে হবে, থাম্বনেলটা। তো থাম্বনেলটা সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করতে হবে। সেভ আইকনে ক্লিক করার পর জাস্ট সেভ প্রজেক্ট দিতে হবে। সেভ প্রজেক্ট দিলে হবে কি, আপনার এই থাম্বনেলে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, আপনি আবার যদি সংশোধন করতে চান, নতুন করে কোনো কাজ করতে হবে না। জাস্ট আপনার এই প্রজেক্টটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে এখানে মিস্টেক হয়েছে সেই মিস্টেকটা সংশোধন করে সেভ করে দিলেই হয়ে যাবে। কিন্তু সেভ প্রজেক্ট না দিলে যেটা হবে কি, আপনার কোনো মিস্টেক হলে আবার প্রথম থেকে লাস্ট অবধি কাজ করতে হবে, যার ফলে আপনার কষ্টটা দ্বিগুণ হয়ে যাবে। সো এই জন্য অবশ্যই আপনারা কোনো থাম্বনেল তৈরি করলে অবশ্যই সেভ প্রজেক্ট দেবেন। তারপর সেভ অপশানে ক্লিক করে আবার সেভ ইমেজ এই অপশানে ক্লিক করতে হবে। সেভ ইমেজে ক্লিক করলে এখানে দেখবেন আপনার এখানে জাস্ট জেপিজি থাকলে, পিএনজি থাকলে জেপিজি করে নেবেন। তারপর এখানে ফরম্যাটটা অবশ্যই দেখে নেবেন ফরম্যাটটা ঠিক আছে কিনা। তারপর সেভ গ্যালারি অপশানে ক্লিক করলে ফটোটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তারপর আপনি আপনার ভিডিওতে এই থাম্বনেলটা ব্যবহার করতে পারবেন। তো দেখুন, ফটো সেভ করার পর আমার গ্যালারিতে সব চলে এসেছে ফটোগুলো। তো এইভাবেই খুব সহজেই পিক্সেল ল্যাব ব্যবহার করে প্রফেশনাল লেভেলের থাম্বনেল মোবাইল দিয়েই তৈরি করা যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী সব আপডেটগুলো পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।